নমস্কার। আজকে আমরা স্পাইনের একটা অফবিট বিষয় নিয়ে ডিসকাস করব। সাধারণত আমরা ব্যাক পেন বলতে বুঝি মধ্যবয়স্ক বা বয়স্ক মানুষদেরই হয়ে থাকে, কিন্তু আমরা একটা নতুন ট্রেন্ড দেখতে পাচ্ছি। এখন 18 বছরের নিচেও মানুষের ব্যাক পেন হচ্ছে, মানে বলতে গেলে আমাদের বাচ্চাদেরও ব্যাক পেন হচ্ছে। সেই ব্যাক পেন কখনো কখনো এতই বেশি হচ্ছে যে আমাদের সার্জারি পর্যন্ত করতে হচ্ছে, যেটা আগে কখনোই ছিল না। তো সবার আগে আমরা জেনে নিই এগুলো হওয়ার কারণটা কি। একটা অন্যতম কারণ হচ্ছে স্কুলের ব্যাগের ওজন। এখন বাচ্চাদের স্কুলের ব্যাগের ওজন কখনো কখনো তাদের হয়তো হাফ বা 1/3 বডি ওয়েটের সমান হয়, যেটা তাদের গ্রোয়িং স্পাইন এবং গ্রোয়িং ডিস্কের উপরে একটা আনডিউ প্রেসার ক্রিয়েট করে, যার ফলে তাদের বৃদ্ধির একটা হ্রাস হওয়ার সম্ভাবনা থাকে এবং দ্রুত স্পাইনের ড্যামেজ হওয়ারও চান্স থাকে। এটা ছাড়া লাইফস্টাইল, মানে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক বেশি খেলাধুলা করার সুযোগ ছিল, মোবাইল ছিল না। এখন খেলা বলতে ভিডিও গেমস, আউটডোর খেলা নেই বললেই চলে, এবং যার ফলে বাচ্চাদের যে মাংস, হাড়, টেন্ডন, লিগামেন্ট, জয়েন্টস, এটার যে গ্রোথ, ফ্লেক্সিবিলিটি, স্ট্রেংথ, সেটা সেভাবে ডেভেলপ হচ্ছে না। এবং এর সাথে অ্যাড হয়েছে জাঙ্ক ফুড, বাইরে খাওয়া, অয়েলি ফুড, হাই ইন কোলেস্টেরল, যেটা ওবেসিটি ক্রিয়েট করছে। একদিকে আপনার মাসেল স্ট্রং হচ্ছে না, উপর দিকে আপনার বডি ওয়েট বাড়ছে। ফলে কি হচ্ছে, আপনার একটা রিলেটিভলি গ্রোয়িং নট রেডি স্পাইনের উপরে একটা আনডিউ লোড পড়ছে, এবং যার ফলে স্পাইনের ডিজেনারেশন হচ্ছে। বাচ্চারা ব্যাক পেন নিয়ে আমাদের কাছে আসছে, যেটা অনেক সময় বাজে পশ্চারের জন্য হচ্ছে। বাজেভাবে বসে পড়াশোনা করছে, হয়তো শুয়ে পড়াশোনা করছে বা সামনে ঝুঁকে পড়াশোনা করছে। এই সমস্ত সমস্যার কারণে ব্যাক পেন বেড়েই চলেছে। এগুলো থেকে বেরোতে গেলে আমাদের যেটা করতে হবে, পশ্চারটা ঠিক করতে হবে, ব্যাগের ওয়েট কমাতে হবে, খেলাধুলায় ফোকাস করতে হবে এবং ওবেসিটিটাকে প্রিভেন্ট করতে হবে। এই বেসিক টিপসগুলো যদি কেউ ফলো করে, আমার মনে হয় সেই বাচ্চাটা ব্যাক পেন থেকে বাঁচতে পারবে এবং তার বাবা মারা অনেক বেটার ওয়েতে তাদেরকে বড় করতে পারবে।